আজ আমরা চতুর্থ দিনের মতো রক্তচোষা শুল্ক এবং কর প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা বলতে চাই, বাংলাদেশের আপামর জনগণের স্বার্থে আমরা গুটি কয়েক মানুষ এখানে বসলেও আমাদের পিছনে বাংলাদেশের 18 কোটি মানুষ আজকে তারা ম্যান্ডেজ দিতে বাধ্য হয়েছে। কারণ সরকার অবৈধভাবে একটি অনৈতিকভাবে কর বাংলাদেশের জনগণের উপর আরোপিত করেছে। আমরা সেই করকে প্রত্যাহারের দাবি জানাই। আমরা বলতে চাই, আপনারা যে অন্যায়ভাবে 5% থেকে 30% কর দাঁড় করালেন, তুলে দিলেন আমাদের উপরে, এটি প্রত্যাহার করতে হবে। আপনাদেরকে কে অধিকার দিয়েছে একটি রিক্সা চালক ভাই সারাদিন ইনকাম করে বাড়িতে তার বাচ্চার জন্য 10 টাকা দিয়ে বিস্কিট কিনে নিয়ে যাবে, সেই বাচ্চার সেই খাবারের মূল্যের উপর আপনার কে অধিকার দিয়েছে কর বৃদ্ধি করার? এটা কি বিলাসীপূর্ণ? এটা তো সাধারণ জনগণের জন্য, গরিব মানুষের জন্য, একটা ফকিরের জন্য, রিক্সা চালকের জন্য, আমার মতো দরিদ্র ব্যক্তিদের জন্য আপনি এই বিস্কিটের উপর কেন কর আরোপ করলেন? আমাদের মা বোনদের স্যানিটারি ন্যাপকিনের প্রয়োজন হয়, সেটার উপর কেন আপনারা কর আরোপ করলেন? আপনাদের যদি কর আরোপ করতে মন চায় সিগারেটের উপর করুন। আপনাদের যদি কর আরোপ করতে মন চায় তাহলে আমরা বলবো বিলাসী যে গাড়ি যারা ব্যবহার করছে সেগুলোতে কর আরোপ করুন। বড় বড় কোম্পানিদেরকে আপনারা কর দিয়ে তারপরে আবার মাফ করে দিচ্ছেন। ডক্টর ইউনূস সাহেবের প্রতিষ্ঠান, সেখানে 6,000 কোটি টাকা কর মাফ করে দেওয়া হয়েছে। কেন এই কাজ করা হলো? ওনার নিজের প্রতিষ্ঠান বলে কেন আপনারা কর আদায় করতে পারছেন না? কেন কর আপনারা আদায় করুন। যে কর ছিল সেটাই যথেষ্ট, সেটাই বেশি, পারলে সেখান থেকে কমান। কিন্তু যদি মনে করেন না আবার কর বৃদ্ধি করবেন, এভাবে জনগণের উপর চাপিয়ে দিবেন, জনগণ সেটা মেনে নেবে না। 5% থেকে লাভ দিয়ে 30% কর শিশু খাদ্যের উপর হয়ে যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর হয়ে যায়। কেন এমনটা হয় আমরা জানতে চাই। আপনারা কি কর আদায় করে শুধু প্রশাসনের বেতন দেওয়ার জন্য চিন্তা করছেন? প্রশাসন কি কাজটা করতেছে? এটাই কি আপনাদের সংস্কার? এই সংস্কার দেশের জনগণ চায় নাই। সংস্কার করতে হলে কর কমাতে হবে, ভ্যাট কমাতে হবে, শুল্ক কমাতে হবে, তাহলে জনগণ মনে করবে এটা সংস্কার হয়েছে। আমরা দেখেছি সেই স্বৈরাচার শেখ হাসিনাও শুধু হেলিকপ্টারে কর কমিয়েছিল, অন্যান্য সকল পণ্যে ট্যাক্স কর বাড়িয়েছিল, শিশু খাদ্যের উপর ট্যাক্স বাড়িয়েছিল, নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদির উপর ট্যাক্স বসিয়েছিল। আপনারাও কি তাদের হাত ধরে এগিয়ে যেতে চান? আমরা কি এজন্যই আন্দোলন করেছি? আমরা কি এই দেশ চেয়েছিলাম? এই সংস্কার আপনারা করতেছেন। আপনারা সংস্কারের জন্য সিনেমা হলে যেতে পারেন। আপনারা আমাদের ভ্যাট চাপিয়ে দিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন? আপনারা সেই আওয়ামী দোসরদের হাত ধরে কি পার পাবেন? আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা যেই নতুন ট্রাম্প কার্ড ব্যবহার করতে চাচ্ছেন, জনগণ থেকে, সাধারণ জনগণ থেকে আরেকটি জনগণের বিচ্ছিন্নতা তৈরি করতে চাচ্ছেন, পার্থক্য তৈরি করতে চাচ্ছেন, এটি আপনারা করবেন না। এখন আমার পয়েন্ট হলো এই যে 100 বা যে পণ্যগুলোর উপর ভ্যাট ট্যাক্স বাড়ালো, আপনি ট্যাক্স বাড়ানোর কি আর জায়গা পান না খুঁজা? আপনার একটা ফ্ল্যাট 2 কোটি টাকা দাম, আমরা 2 কোটি টাকা দিয়ে লেনদেন হতে দেখি, এটা রেজিস্ট্রেশন হয় 30 লাখ টাকা দাম দিয়ে। কেন ওই জায়গায় হবে? ওই জায়গাটাতে আপনি একজন যে ফ্ল্যাট কিনে সে তো 2 কোটি টাকা দিতে পারে, গভর্নমেন্টকে সে 5 লাখ টাকা বাড়ায় দিতে পারবে না? অবশ্যই পারবে। ওই জায়গাটাতে যে ধরেন, তাহলে আপনাদের এই টাকার অভাব আর হবে না। আসলে সিস্টেমের প্রবলেম। আমরা যেটা মনে করি যে আমাদের এইসব বড় বড় গ্রুপগুলোকে, বড় বড় যে গ্রুপগুলো আছে 100 বড় বড় শীর্ষ 100 ব্যবসায়ী গ্রুপকে যদি তাদের সেলস এবং আমরা ক্লিয়ারলি মনিটরিং করি এবং তাদের এই পারচেজ, সেলস এবং তাদের কত ট্যাক্স তারা দিচ্ছে, আমরা আদায় টাদায় এগুলো সবগুলো যদি আমরা শ্বেতপত্র বের করে আনতে পারি, তাহলে তো দেখবেন যে কত থলের বিড়াল বের হয়ে যাবে। আপনার কিছু করতে তো সাপ না, ডাইনোসর বাইরে হবে তখন। যে সকল পণ্য বাংলাদেশের থেকে, যে সকল পণ্যের উপরে শুল্ক আরোপ করা হয়েছে উচ্চ মূল্যে, সকল ভ্যাট ট্যাক্স বাড়ানো তো যাবেই না, বরঞ্চ ওখানে কিভাবে কমানো যায় বাংলাদেশের জনগণের স্বার্থে। কেন আমার আয় বাড়ে নাই, আমার রিক্সা শ্রমিকের বাড়ে নাই, আমার কৃষকের বাড়ে নাই, আমরা প্রত্যেকের আয় বাড়ে নাই, তাহলে আমরা কিভাবে
ভ্যাট ট্যাক্স দিব। তাই আমি বাংলাদেশের সরকারকে আহ্বান জানাবো, আপনারা বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে যে ভ্যাট বাড়িয়েছেন এই ভ্যাটটা কমান, আপনারা প্রজ্ঞাপনটা বাতিল করেন। যতদিন এই প্রজ্ঞাপন বাতিল হবে না ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। প্রয়োজনে বাংলাদেশে 18 কোটি জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচিকে আরো জোরদার কর্মসূচিতে রূপান্তর করব ইনশাল্লাহ।